নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড কুকিং রিতা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে পুঁই গাছের বীজ। তো এই বীজগুলো পেকে গেলে পরে ছড়িয়ে দিলে গাছ হয়ে যায়। তো এগুলো কাঁচা অবস্থায় খাওয়া হয়। তো এই পুঁই মেচড়িগুলোকে ছোটো ছোটো করে কাটবো। মূলো, আলু, বেগুন, রাঙালু, শিম সব রকম সবজি দিয়ে এটাকে তৈরি করব। তো এটাকে প্রথমে লবণ আর একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ে আমি তেল দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, বড়ি দিয়েছি, দিয়ে বড়িগুলো ভেজে নিয়েছি। এরপরে সবজিগুলো তুলে দিয়েছি। ভালো করে সবজিগুলো নেড়ে নেব। খেতে খুবই সুন্দর লাগে। মনমট করে আওয়াজ হয় খেলে পারে, এই দানাগুলো আওয়াজ হয়। একটু ভাপিয়ে নিলে ভালো হয় খেতে। এরপরে আমি সব মশলাগুলো অ্যাড করব। আর একটু অল্প পরিমাণে হলুদ দেবো, দেয়াই ছিল আমার, তবুও আর একটু দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো সবজিগুলো ভালো করে মশলার সঙ্গে অ্যাড করে নেব। তারপরে আমার তো এখানে জল লাগবে না, যে সেদ্ধ করার যে জল, একটু সামান্য পরিমাণে দেবো। তো এটা একটু শুকনো শুকনো টাইপের হবে, তবে খেতে ভালো লাগবে। তো অলরেডি তৈরি হয়েই গেছে আমার। সামান্য পরিমাণে চিনি দিয়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপি পেতে কোনো অসুবিধা হবে না, তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যাবে। আজকের মতো টাটা বন্ধুরা, আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো।